This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লিতে যে বিস্ফোরণ সেই বিস্ফোরণের বিভিন্ন তথ্য দিচ্ছি আমরা টিভি9 বাংলা। ডায়েরিতেই লুকিয়ে দিল্লি বিস্ফোরণের রহস্য, যে তথ্য সামনে আসছে তদন্তকারীদের হাতে জঙ্গি ওমর ও মুজাম্মিলের একাধিক ডায়েরি উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে সায়ন্ত রয়েছে, সরাসরি সায়ন্তর সঙ্গে কথা বলবো। সায়ন্ত, গ্রাউন্ড জিরো থেকে একের পর এক রিপোর্ট দিচ্ছ তুমি আমাদের সঙ্গে। সুজয় রয়েছে, সুজয়ের কাছে আসবো। তবে সায়ন্ত, তোমার থেকে জানতে চাইবো, এই যে ডায়েরি উদ্ধার হলো, একাধিক ডায়েরি, এবং সেখানে ছত্রে ছত্রে অপারেশন শব্দটা মেনশন করা রয়েছে, অর্থাৎ একটা বড় প্ল্যানিং ছিল, সুপরিকল্পিত প্ল্যানিং ছিল। একদমই, দেখো আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাস এবং যে হোস্টেল রয়েছে, সে হোস্টেল যে পরিকল্পনা করার অন্যতম এপিসেন্টার, তা কিন্তু যত তদন্ত এগোচ্ছে ততই পরিষ্কার হয়ে যাচ্ছে তদন্তকারীদের কাছে। এবং যেটা দেখা যাচ্ছে যে উমর এবং মুজাম্মিল 4 এবং 13 নম্বর ঘরে থাকতো এই হোস্টেলে। সেখান থেকে তদন্তকারীরা, গতকাল আমরা দেখেছিলাম এনআইএ, আইবি সহ ক্রাইম ব্রাঞ্চ ফরিদাবাদ পুলিশের, তারা কিন্তু এই হোস্টেলে ঢুকে 4 এবং 13 নম্বর ঘর থেকে একাধিক ডায়েরি উদ্ধার করেছে, বেশ কিছু কাগজ উদ্ধার করেছে, বই উদ্ধার করেছে। এবং ডায়েরিতে রীতিমতো একাধিক নভেম্বরের একাধিক ডেট উল্লেখ রয়েছে বলে তদন্তকারী দল সূত্রে খবর। একই সঙ্গে বেশ কিছু কোড নাম উল্লেখ রয়েছে, অর্থাৎ এই ঘরে বসেই পরিকল্পনা করা হয়েছে এবং সেই ডায়েরিতে ডেট ধরে ধরে কীভাবে কাজ এগোবে সেটা মূলত উল্লেখ করা হয়েছে বলে তদন্তকারী দল সূত্রে জানা গিয়েছে। দেখো, তদন্তকারী সূত্রে যেটা আরও গুরুত্বপূর্ণ বিষয় জানা গিয়েছে যে হোস্টেলে শুধুমাত্র যে এই দুজন থাকতো তা কিন্তু নয়। শাহিন যেহেতু প্রভাবশালী ছিল এবং এই হাসপাতালের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হচ্ছে এই শাহিন কিন্তু এই তিনজন, উমর, মুজাম্মিল, শাহিন, এই তিনজন, আর সঙ্গে আদিল খান, সেও কিন্তু মাঝে মধ্যে আসতো। এই 4 জন মূলত এই হোস্টেলে বসে পরিকল্পনা তৈরি করেছে। আর সেই যাবতীয় পরিকল্পনা কিন্তু ডায়েরিতে উল্লেখ রয়েছে। এই ডায়েরি কিন্তু তদন্তের ক্ষেত্রে অন্যতম বড় হাতিয়ার হতে চলেছে, কারণ নভেম্বরে শুধু তারিখ নয়, বিভিন্ন কোড নেম, সেই কোড নেমগুলো কিন্তু জেরায়, যে শাহিন, মুজাম্মিল এবং আদিল খানকে যখন জেরায় বসানো হয়েছে, এই ডায়েরি ধরে ধরে সেই কোড নেমগুলো কীভাবে সেই কাজ করতো কোড নেম, এবং কোড নেমের সঙ্গে জয়েশের কোনো সম্পর্ক রয়েছে কিনা, এই গোটা বিষয়টি কিন্তু জেরার মাধ্যমেই জানা যাবে বলে তদন্তকারী দল সূত্রে খবর। আমরা দেখেছি যে কোনো তদন্তের ক্ষেত্রে এরকম যদি ডায়েরি পাওয়া যায়, তাহলে সেই ডায়েরি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সেই দিল্লি থেকে অনেক কিছু, সেখান থেকে অনেক কিছু লিঙ্ক পাওয়া যায়, সেই ডায়েরি থেকে অনেক কিছু লিঙ্ক পাওয়া যায়। এই ক্ষেত্রে হয়তো অপারেশন শব্দটা বারবার করে ব্যবহার হয়েছে এবং সেটা হয়তো একটা বড় ক্লু, আরো কোনো বড় ক্লু হয়তো সামনে আসতে পারে। ডায়েরি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই খবর ব্রেক করলাম আমরা, এবং এর পাশাপাশি আরো কিছু আপডেট আসছে, সাথে সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একটা আপডেট আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি, দিল্লি বিস্ফোরণে জৈশ জঙ্গি ডাক্তার উমরের আরেকটি পথের খোঁজ মিলেছে। ফরিদাবাদ থেকে পালিয়ে মেওয়াত হয়ে ফিরোজপুর ঝিরকায় যায় এই জঙ্গি উমর। এই রুটটা নিয়ে আরো ডিটেলসে জানবো আমাদের প্রতিনিধি সায়ন্তর থেকে। ডিটেলসে সায়ন্ত। দেখো, এই উমর নবীর সঙ্গে যে মেওয়াটে গতকাল আমরা দেখেছি একজন মৌলবীকে ডিটেন করা হয়েছে, সেটা কিন্তু এই হরিয়ানার মেওয়াটেই। এবং যেটা জানা যাচ্ছে তদন্তকারী দল সূত্রে, উমর নবী মেওয়াট হয়ে ফিরোজপুর ঝিরকায় পৌঁছেছিল। মেওয়াটে ওই মৌলবীর সঙ্গে দেখাও করেছিল বলে তদন্তকারীরা মনে করছেন। এবং এই ফিরোজপুর ঝিরকার থেকে সে ফের দিল্লিতে রিটার্ন করে। মাঝখানে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে সে একটি ধাবায় রাত কাটায় এবং তারপর সে আবার বেরিয়ে পড়ে। গাড়ির মধ্যেও একটা রাত ছিল বলে ইতিমধ্যে তদন্তকারীদের হাতে এসছে। এবং মুম্বাই দিল্লি যে এক্সপ্রেসওয়ে, তার যে গাড়ির ফুটেজ, সিসিটিভি ফুটেজ, সেটাও ইতিমধ্যে তদন্তকারীদের হাতে এসেছে। অর্থাৎ সে যে বারবার করে এই দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে এবং এই গোটা এই বদরপুর এর মধ্যে বারবার ঘোরাফেরা করেছে, তা কিন্তু সিসিটিভি ফুটেজ থেকে পরিষ্কার হয়েছে। অর্থাৎ কোথাও তদন্তকারীরা মনে চাপে ছিল উমর, সেই বিষয়টা তদন্তকারীরা বারবার করে বলছে। তাহলে কি পালানোর চেষ্টা করছিল সেই রুট দেখে, কি সেটা পরিকল্পনা, মানে সেটা বোঝা যাচ্ছে, একটা আন্দাজ করা যাচ্ছে? একদমই, দেখো সে একটা তো সিগন্যালের অপেক্ষায় ছিল, আর পাশাপাশি মুজাম্মিল যে সব থেকে ওর কাছের, এবং আদিল সব থেকে, এই দুজন অত্যন্ত কাছের ছিল। এই দুজন গ্রেপ্তার হওয়ার পর কিন্তু উমর কোথাও না কোথাও চাপে পড়ে গিয়েছিল, যে কারণে তার গাড়িতে যে মজুদ রয়েছে বিস্ফোরক, সেটা নিয়ে পালানোর চেষ্টাই করেছিল। কিন্তু দিল্লি হয়ে সে কোথায় পালাতো সেটাই মূলত এখন দেখার বিষয়, সেটাই তদন্তকারীরা খতিয়ে দেখছে। তবে সে দিল্লির লালকেল্লার সামনে মূলত অসাবধানবশত এই বিস্ফোরক যে ফেটেছে তা কিন্তু ইতিমধ্যে
পরিষ্কার তদন্তকারীদের কাছে। আর সেইখানে কিন্তু সে সময় কাটিয়ে দিল্লি থেকে অন্যত্র পালানোর ছক কষেছিল, কিন্তু তার আগেই বড়সড় বিস্ফোরণ হয়ে যায় এবং যেটা তদন্তকারীরা জেরা করে তোমার দেওয়া তথ্যের মাধ্যমে সেটা অন্তত সেদিকে ইঙ্গিত করছে। অবশ্যই আমাদের নজর থাকবে, শান্ত তুমি আমাদের সঙ্গে থাকো। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ব্যবহৃত i-20 গাড়ি চালাচ্ছিল খোদ ডাক্তার ওমারি। ডিএনএ রিপোর্ট, সেই রিপোর্ট আসার পর নিশ্চিত তদন্তকারীরা। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই গাড়ি চালাচ্ছিল ডাক্তার ওমারি। ডিএনএ রিপোর্ট এসেছে এবং সেই রিপোর্ট আসার পর নিশ্চিত তদন্তকারীরা বিস্ফোরণ কাণ্ডের পর গাড়ি থেকে উদ্ধার হওয়া দেহাংশ নিয়ে ওমারের মায়ের ডিএনএ নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হয়। গাড়িতে পাওয়া হাড় ও দাঁতের ডিএনএ নমুনার সাথে মিলেছে উমরের মায়ের ডিএনএ, এমনটাই খবর পুলিশ সূত্রে। আপনাকে জানিয়ে রাখি, দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডের 3 দিন পার হয়ে গেছে, কিন্তু ঘটনাস্থলে যদি এখন কেউ যান, সেখানে এখনো ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহাংশ রয়েছে দেখা যাচ্ছে। সেটা আজও ঘটনাস্থলে যায় ফরেন্সিক টিম, নমুনা সংগ্রহ করেন সদস্যরা, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। ঘটনা ঘটার 3 দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনো অবধি ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহাংশ। छत देख रहे हैं, वो उसके ऊपर वो हाथ का टुकड़ा एक पड़ा हुआ है। तो कहाँ कहाँ इंसानी शरीर के टुकड़े पहुँचे, कैसे बिखर गया एक एक टुकड़ा, वो आप देख सकते हैं कि जब वो ब्लास्ट हुआ था तो क्या स्थिति उस वक्त रही होगी, वो मंजर कितना भयानक रहा होगा कि जिसके 500 मीटर दूर तक लोगों के टुकड़े मिल रहे हैं। तो ये स्थिति थी उस वक्त। तो वो तस्वीर, आज तीसरा दिन है, इस तीसरे दिन के बाद भी सोचिए वो तस्वीर आज देखने को मिल रही है। बहुत लंबे समय तक तो लोगों की यही समझ में ही नहीं आया और इंसानों के टुकड़े टुकड़े हो गए वहाँ पर, और जाने कितने लोगों की मौत हो गई, बहुत से लोगों का भी पता भी नहीं चल पा रहा है। तो फिलहाल दिल्ली पुलिस ने इस पूरे इलाके को बंद कर दिया है। इसको अभी फिलहाल यहाँ से ले जाएंगे, जाँच करेंगे। आपको ये भी बता दें कि वो i-20 जो कार थी, वो कार कौन चला रहा था, अब इसकी भी गुत्थी पूरी तरह से सुलझ गई है। पता अब ये साफ हो गया है कि वो कार डॉक्टर उमर ही चला रहा था। वो डीएनए सैंपल से भी आ गया है, क्योंकि कार में जो कपड़े मिले उसमें कपड़ों पर लगे खून के धब्बे और उसके जो शरीर के जो टुकड़े थे उससे के डीएनए सैंपल जो है वो मैच कर गया है उसकी माँ के डीएनए सैंपल से, क्योंकि उसकी जांच एजेंसियों ने उसकी माँ का डीएनए सैंपल लिया और उसके बाद ये डॉक्टर उमर का जो डीएनए सैंपल जो है थे उसे मैच किया गया। तो उसके बाद अब स्पष्ट हो गया कि जो कार जो है वो डॉक्टर उमर ही चला रहा था। कैमरा पर्सन कपिल के साथ में शालिनी वाजपेयी, टीवी 9 भारतवर्ष, दिल्ली।